ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিক কোর্স কমপ্লিট অলরেডি করে নিয়েছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা পলিটেকনিকের পরে বিটেক করতে চাও, জিলেট পরীক্ষার মাধ্যমে তোমরা অলরেডি কিন্তু তার নোটিফিকেশান চলে এসেছে, কাউন্সিলিং নোটিফিকেশান এসে গেছে। কাউন্সিলিং তোমরা কিভাবে করবে দেখে নাও। এখানে WBJEতে ঢুকে তারপরে এক্সামিনেশানে এসে জিলেট এখানে আসবে। এখানে কিন্তু আজ থেকেই কাউন্সিলিং শুরু হওয়ার কথা, তবে এখনও পর্যন্ত এখানে লিঙ্ক আসেনি। এখানেই চলে আসবে ফার্স্ট রাউন্ড, চয়েস ফিলিং এরকম বা রেজিস্ট্রেশন এরকম অপশান চলে আসবে। তারপরে তোমরা ক্লিক করে এখানে ঢুকতে পারবে। আপাতত তোমাদের শিডিউলটা জানিয়ে রাখি, কি শিডিউল আছে। এখানে নোটিশ দেখতে পাবে তোমরা, কাউন্সিলিং নোটিফিকেশান রয়েছে, ঠিক আছে। তারপর দেখো শিডিউলটা দেখে নিচ্ছি। শিডিউল এসে গেছে। এখানে দেখো প্রথমে আছে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ, চয়েস ফিলিং। এটা চলবে 3 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাবে, 6 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তোমাদেরকে যেখানে রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের ডকুমেন্টস হয়তো আপডেট করতে হবে না, কিন্তু ডকুমেন্টসে যে ইনফরমেশান রয়েছে সেখানে অ্যাড্রেস দিতে হবে বা কি মার্কস পেয়েছো সেগুলো দিতে হতে পারে। সেভাবে রেজিস্ট্রেশনটা হবে। তারপরে রেজিস্ট্রেশন একটা ফিজ রয়েছে, সেটা পেমেন্ট করতে হবে অনলাইনেই। তারপর চয়েস ফিলিং, মোস্ট ইম্পর্টেন্টলি চয়েস ফিলিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সব থেকে 1 নম্বরে কোন কলেজটা রাখবে সেটা হচ্ছে সব থেকে পছন্দের তোমার যেটা কলেজ, এবং সেকেন্ড পছন্দ যেটা সেটা 2 নম্বরে রাখবে। এইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করো। তারপরে দেখো চয়েস লকিং ওই 6 তারিখের মধ্যেই করতে হবে। লকিং যদি নাও করো, কেউ সেভ করতে থাকো বারবার চয়েস ফিলিংটাকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু লক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। কিন্তু প্রথমে কেউ লক করতে যেও না। লক করে দিলে হয়তো আজকেই হয়তো ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে লক করে দিলে তোমার ইচ্ছে হলো কালকে যে একটু চয়েস ফিলিংটা চেঞ্জ করব, ঠিক আছে, বা নতুন আপডেট করব, নতুন কলেজ যোগ করব, কিন্তু সেটা আর করতে পারবে না। সেই জন্য লকিংটা তোমাদেরকে করতেই বারণ করব, ঠিক আছে। তারপরে তার রেসপেক্টে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা সেটা আসবে কিন্তু 8 তারিখ। সেদিন তোমরা দেখতে পাবে কে কোন কলেজ পেয়েছো, এবং সেই কলেজের একটা অ্যালটমেন্ট লেটার তোমাদেরকে ডাউনলোড করতে হবে। একটা ফিস পেমেন্ট করার পরেই কিন্তু ডাউনলোডটা করতে পারবে। এবং ডকুমেন্টসটা নিয়ে অবশ্যই কিন্তু তোমাদের ওই বিটেক কলেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে। ওই তোমরা যেটা পাচ্ছ অ্যালটমেন্ট লেটার, ওটা নিতে হবে। ফিস পেমেন্ট করার পর কিন্তু সেটা পাবে, কাউন্সিলিং ফিস যেটা, সেটা পেমেন্ট করার পরই অ্যালটমেন্ট লেটারটা, তার সাথে আনুষঙ্গিক সমস্ত ডকুমেন্টস নিয়ে ক্যান্ডিডেটকে নিজেও কিন্তু উপস্থিত থাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কলেজে যেতে হবে। আচ্ছা, সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা এখানে বলে দিয়েছে 8 থেকে 15 তারিখ। তো তারপরে এটা কিন্তু দুটো কেস আমি বলে দিই। হয়তো তোমার কলেজটা পছন্দ হয়েছে, কলেজটা পছন্দ হয়েছে, তুমি ভর্তিও হতে চাও, তবেও তোমাকে ওই কলেজেই যেতে হবে। অথবা সেকেন্ড কেস, তোমার কলেজটা পছন্দ হয়নি, ঠিক আছে, তুমি সেকেন্ড রাউন্ডের জন্য যেতে চাইছো, সেকেন্ড রাউন্ডে দেখতে চাইছো ওর থেকে ভালো কলেজ পাও কি না, ঠিক আছে। সেক্ষেত্রেও তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান মাস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতেই হবে। যদি কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রে এখানে আছে দেখো, আচ্ছা এখানে ওটা দেয়নি, জয়েন্টের সময় ছিল। হ্যাঁ, ওখানে যেটা বলতে যাচ্ছিলাম, দেখো নোটিফিকেশানটাতে ছিল সিট অ্যাকসেপ্টেন্স ফিস 5,000 টাকা কিন্তু ওখানে দিতে হবে। তারপরে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান আফটার ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার। ওই যে অ্যালটমেন্ট লেটারটা তুমি পেলে, কোন কলেজে পেয়েছো, ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য allotted institute with the necessary documents for physical verification. Failure to do so will result in cancellation of the current allotment. তো তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতেই হবে। তুমি ভর্তি হতে চাও অথবা আপগ্রেডেশন করতে চাও, দুটো ক্ষেত্রেই তোমাকে ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করতে যেতে হবে। এবার কী কী ডকুমেন্টস নিয়ে যাবে দেখো, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। দেখে নাও একটু। প্রভিশনাল সিট অ্যালটমেন্ট যেটা পেলে, আর র্যাঙ্ক কার্ডটাও নিয়ে যেতে হবে। তারপরে ক্লাস 10 মার্কস, ক্লাসের 10 অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, মার্কশিট, ডিপ্লোমা, বিএসসি যা আছে তোমাদের। তারপরে ইউনিক অ্যালটমেন্ট একটা আইডি পাবে ওখানে, যখন ফর্ম ফিল অ্যালটমেন্ট যখন লেটার আসবে ওখানে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি থাকবে, সেটাও তোমাদের সাথে রাখতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে অবশ্যই। ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাতে হয় আমার চ্যানেলে আরও ভিডিও আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই আপডেটগুলো আছে, ওকে। এবার সেটাতে আসছি আবার। দেখো এখানটা হলো, তাহলে পেমেন্ট হলো। তারপর তুমি ভর্তি হলে, কেউ হয়তো এমনও হতে পারে কেউ কোনো কলেজই পাওনি, ঠিক আছে, কেউ কোনো কলেজ পাওনি, এটাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কী করবে, তোমাদেরকে ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। এবার দেখো
এবার এখানটায় দেখো তারপর সেকেন্ড রাউন্ড কবে, এটার রেসপেক্টে ভর্তি হলে তোমরা 13 থেকে 15 তারিখ এই সময় ভর্তি পিরিয়ডটা চলবে। ওকে, হ্যাঁ, রিপোর্ট ইনস্টিটিউট ডকুমেন্ট ভেরিফিকেশন, হ্যাঁ ওই সময় ভর্তি পিরিয়ডটা চলবে। তারপর দেখো সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট হবে। তারপর এখানে কারা আসবে, যারা হয়তো ভর্তি হয়নি, ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন করেছিল, অথবা যাদের কোনো সিট আসেইনি প্রথমবারে, তারা সেকেন্ড রাউন্ডে তাদের নাম আসতে পারে। সেটা হবে 17 তারিখে, এবং তার রেসপেক্টে ভর্তিটা একই রকমভাবে 18 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এই শিডিউলটা আপাতত এসেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের যারা বন্ধুরা রয়েছে, যারা কাউন্সিলিং প্রসেসে বসতে চায়, তাদেরকে একটু শেয়ার করে দিও ভিডিওটা। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।